আসসালামু আলাইকুম। অন্যরকমের এক ঘটনা। একজন মহিলা কর্মকর্তা অবসরে যাবেন। অবসরে যাওয়ার আগে তিনি একটি সরকারি খাদ্য গুদামের দায়িত্বে ছিলেন। গোপনে 2.25 কোটি টাকার চাল বস্তা বিক্রি করে দিয়েছেন। ঘটনাটা ধরা পড়ল। যখন ধরা পড়ল, বুঝতে পারলো যে তিনি ধরা খাচ্ছেন, তখন তিনি পালিয়ে গেলেন। অর্থাৎ পুরো ঘটনাটা তদন্ত করে যখন দেখা গেল যে এত পরিমাণ বস্তার কোনো খোঁজ নেই, তখন সেই দায়টা পড়ল সেই মহিলা কর্মকর্তার উপর, যার নাম হচ্ছে আনোয়ারা বেগম। এর 2 মাস পরেই তার অবসরে যাওয়ার কথা। হয়তো চিন্তা করেছেন যে অবসরে যাওয়ার আগে একটা কোটি কোটি টাকা কিছু ইনকাম করি, আর অবসরের একটা টাকা পাবই। এটি চলছে আর কি। আনোয়ারা বেগমকে দোষ দিয়ে লাভ নেই। সে আশেপাশে দেখছে তো যে কিভাবে আঙুল ফুলে কলা গাছ হচ্ছে। তো সুতরাং তিনি মহিলা কর্মকর্তা, তিনি বাদ যাবেন কেন? তার হাতে যেহেতু ক্ষমতা আছে, তিনিও সেই একই পথ ধরলেন। একই পথ ধরে তিনি ধরা খাইলেন। অনেকে ধরা খায় না, তিনি তো আর বুঝতে পারেননি যে ধরা খাবেন। এই হচ্ছে ঘটনা। ঘটনাটা হচ্ছে দিনাজপুরে। দেশ রূপান্তরে এই রিপোর্টটি উঠেছে বিস্তারিতভাবে। কুরবান আলী রিপোর্ট করেছে যে 2.25 কোটি টাকার চাল বস্তা বেচে পালালেন খাদ্য কর্মকর্তা। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি এলএসডি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারা বেগমের বিরুদ্ধে সরকারি গুদামে চাল ও খালি বস্তা বিক্রির অভিযোগ উঠেছে। এই ঘটনায় জেলা খাদ্য অফিস 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। ইতিমধ্যে তদন্ত কমিটি প্রায় 2 কোটি টাকার চাল এবং খালি বস্তা বিক্রির সত্যতা পেয়েছে। ঘটনার পর থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারা বেগম লাপাত্তা রয়েছেন। জানা গেছে 5 বছর ধরে ডুগডুগি এলএসডি গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন আনোয়ারা বেগম। তাহলে যে শেষ বয়স জীবনে এসে চাকরির এই ঘটনা যখন তিনি ঘটাতে পারেন, তাহলে 5 বছর ধরে তিনি কি কাজ করলেন এটা একটু চিন্তা করেন। যখন কি কাজে ছিলেন, তখন আর ধরা পড়লো না যে এরকম অসৎ একজন কর্মকর্তা এরকম একটা দায়িত্বে আছে। গত 15 এপ্রিল ঘোড়াঘাট উপজেলার খাদ্য নিয়ন্ত্রক ইউনুস আলী মণ্ডল ডুগডুগি এলএসডি গুদামে পরিদর্শনে গিয়ে চাল ও বস্তা কম দেখতে পান। জেলা খাদ্য নিয়ন্ত্রককে বিষয়টি জানানো হয়। এর মধ্যে খাদ্য গুদামের হিসাব দিতে একাধিকবার আনোয়ারা বেগমকে বলা হলো, তিনি তা না দিয়ে 25 এপ্রিল গুদামের চাবি নিয়ে চলে যান। তিনি পার্শ্ববর্তী গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার নুইয়াগাড়ি গ্রামের আব্দুল মতিন মণ্ডলের স্ত্রী। এই ঘটনায় জেলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। গত বৃহস্পতিবার ঘোড়াঘাট সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসানের উপস্থিতিতে গুদামের তালা ভেঙে চালের বস্তা গণনা শুরু করে তদন্ত কমিটি। তদন্ত কমিটি দেখছে যে গুদামে 1064.155 মেট্রিক টন চাল মজুদ থাকার কথা, কিন্তু তদন্তকালে 745.14 মেট্রিক টন চাল পাওয়া গেছে। 319.141 মেট্রিক টন চাল কম রয়েছে। এছাড়া 4,278টি খালি বস্তা পাওয়া যায়নি। খোয়া যাওয়া চাল ও বস্তার দাম 1,71,31,279 টাকা। দর্শক, এই হচ্ছে ঘটনা। এখন কি বলার আছে? দুঃখজনক। এইভাবে সরকারি জিনিসপত্র, তারপরে মালামাল কেনাকাটা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে একেবারে দুর্নীতির রাহুগ্রাস সারা বাংলাদেশকে আচ্ছন্ন করে আছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।